আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ধানের ফসল জমিতে দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার কখন প্রয়োগ করবেন, কি পরিমাণে প্রয়োগ করবেন এবং সেই সাথে জানানোর চেষ্টা করব দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করার সময় পটাশ অ্যাড করবেন কিনা। দর্শক বন্ধুরা, এ সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, ধানের ফসল জমিতে ইউরিয়া সার সঠিকভাবে প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউরিয়া সারের উপরে ডিপেন্ড করবে আপনার ফসল জমির গাছের চেহারা কেমন হবে, ফলন কেমন হবে এবং বিভিন্ন বিষয় কিন্তু এই উপরেই নির্ভর করে। দর্শক, সাধারণত দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে যে ধানের জাতগুলো স্বল্প জীবনকাল, সেগুলোতে 25 থেকে 30 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। এবং যে ধানের জাতগুলোর জীবনকাল একটু বেশি, সেগুলোতে 35 থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। অর্থাৎ যখন গাছের উচ্চতা 8 থেকে 10 ইঞ্চি হবে অথবা ধান গাছের গোছাগুলোতে নতুন নতুন কুশি গজাবে, ঠিক সে সময় দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করার উপযুক্ত সময়। এ সময়ে ইউরিয়া সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে ওঠে, কুশি ও পাশকাঠি বৃদ্ধি পায় এবং ফলন বাড়াতে সাহায্য করে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা যদি সময়ের আগে কিংবা সময়ের পরে ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পাশকাঠি এবং ধানের ফলনের একটি মারাত্মক সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে বা সমস্যা হতে পারে। এজন্যই সঠিক সময়ে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, ধানের ফসল জমিতে দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগের মাত্রা প্রতি বিঘা অর্থাৎ 33 শতক জমির জন্য 12 থেকে 15 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। এবং ইউরিয়া সার প্রয়োগ করার আগে যে কাজটি বা যে পরিচর্যাটি জমিতে করতে হবে সেটি হলো জমি কাদামাটি অবস্থায় অথবা 1 থেকে 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি পানি রাখলে সবচেয়ে উত্তম ইউরিয়া সার প্রয়োগ করার আগে। দর্শক বন্ধুরা, ইউরিয়া সার প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন জমি যেন কখনো শুকনো না থাকে। এতে করে কিন্তু ইউরিয়া সারের ভালো যে গুণাগুণ সেটি কিন্তু প্রকাশ পাবে না। দর্শক, ইউরিয়া সার প্রয়োগ করার সময় আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ইউরিয়া সার সকালে কিংবা বিকালে প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসি দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করার সময় পটাশ মেশানো যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সারের সাথে পটাশ মেশাতে পারেন। সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগের সময় প্রতি বিঘায় 5 থেকে 6 কেজি পটাশ বা এমওপি আপনারা মেশাতে পারেন। এতে করে গাছের কাণ্ড শক্ত থাকবে, ফসলের মান উন্নত করবে এবং ফলন বাড়াবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা স্ক্রিনে একটি ধানের জমি দেখতে পাচ্ছেন এবং ওই সাইডে আরেকটি জমি দেখা যাচ্ছে। ওই জমিটার থেকে এই জমিটার যে গাছগুলো রয়েছে, যে ফসলগুলো রয়েছে, সেটি কিন্তু ধানের গাছগুলো কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। এখানে তারা ইউরিয়া সার বেশি প্রয়োগ করেছে এবং ওই জমিতে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করেছে। দর্শক বন্ধুরা, জমিতে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করলে ধানের গাছ গাঢ় হয়ে যায় এবং গাছের যে কাণ্ডগুলো সেগুলো নরম হয়ে যায়। এতে করে কিন্তু মাজরা পোকার আক্রমণ বেড়ে যায়। তাই সবসময় পরিমাণ মতো ইউরিয়া সার জমিতে প্রয়োগ করতে হবে। দর্শক বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ইউরিয়া সার প্রয়োগ করার পর জমিতে 1 থেকে 2 ইঞ্চি পানি রাখবেন এবং জমির চারপাশে যে আইল রয়েছে সেটি ভালোভাবে বেঁধে দিবেন। ইউরিয়া সার প্রয়োগ করার পর যে জমির যে পানি থাকবে সেটি বের করে ফেলবেন না বা অন্য পানি ভিতরে ঢুকতে দিবেন না, এটি খেয়াল রাখবেন।
ইউরিয়া সার প্রয়োগ করার পূর্বে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো জমিতে যদি আগাছা থেকে থাকে তাহলে অবশ্যই আগে আগাছা পরিষ্কার করবেন, এরপরে জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, সঠিক সময়ে পরিমাণ মতো ইউরিয়া সার ফসলি জমিতে প্রয়োগ করলে ধানের গাছ সুস্থ সবল থাকবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে, রোগবালাই প্রতিরোধ করবে এবং ধানের ফলন কিন্তু বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে যে পরামর্শগুলো বা যে পরিচর্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনারা এগুলো মাঠ পর্যায়ে ফসল জমিতে প্রয়োগ করুন। আশা করি আপনাদের ফলন দ্বিগুণ হবে। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।